পুলিশ ফাইল। मेरे सपनों की रानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुक मस्तानी कब गाएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया आ तू चलिया, मेरे सपनों की रानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी, आए रुक मस्तानी। খুন 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 ছাড়ো না, কোথায় চলে গেলে তুমি? তুমি কোথায় চলে গেলে গো? আমি ওর কাছে যাব, আমাকে ছাড়ো, তোমরা ছাড়ো। দেখি দত্ত স্যার শোনো, এই জায়গাটা ব্যারিকেড করে দাও আর একজন কনস্টেবল মোতায়েন করে দাও, স্যার যাতে কেউ যেন এই জায়গায় না ঢুকতে পারে বা কোনো জিনিসে হাত না দিতে পারে। ওকে স্যার। তারপর ফটোগ্রাফারকে দিয়ে বডির পজিশনে সব ফটো তুলে রাখবে। স্যার প্রত্যেকটা ক্ষতচিহ্নের টাইট ছবি নিয়ে নাও, তারপর বডিটাকে পোস্টমর্টমে পাঠাবে, ঠিক আছে? ওকে স্যার। এই সরো। এই শোনো, স্যার এই বডিটা প্রথম কে দেখেছিল? স্যার একজন অটো চালক স্যার। কোথায় সে? এই এদিকে এদিকে আসুন ওটো। স্যার কথা বলবেন। আপনি এখানে কি দেখেছেন প্রথম? এত সকালে আপনি কোথায় যাচ্ছিলেন? স্যার মেন রোডের দিকে স্যার, সকালের দিকে মেন রোডে বেশি প্যাসেঞ্জার পাওয়া যায়, সেই জন্য যাচ্ছিলাম স্যার। এখান দিয়ে যেতে গিয়ে দেখি স্যার এই অবস্থা। দত্ত, হ্যাঁ স্যার। ওনার নাম, ফোন নাম্বার, ঠিকানা সব নিয়ে নাও। আর আপনি এলাকা ছেড়ে এখন যাবেন না কোথাও, দরকার পড়লে আপনাকে থানায় আসতে হতে পারে। ঠিক আছে স্যার। দত্ত, হ্যাঁ স্যার। ওনার বাড়ির লোক কেউ? ছাড়ো আমাকে, ছাড়ো, তোমরা ছাড়ো। হ্যাঁ স্যার, ওনার স্ত্রী এসছেন, কান্নাকাটি করছে, দাঁড় করিয়ে রাখা আছে স্যার। কোথায়? আসুন স্যার এদিকে আসুন স্যার। এই যে স্যার। স্যার ওরা তো ওকে মেরে দিল, ও তো কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি, তাও মেরে দিল। কে বা কারা মেরেছে বলতে পারেন? আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। শুধু বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে বললো যে দোকানে যাচ্ছি, আর ফিরলো না। আমি ভেবেছিলাম কোথাও আছে, ঠিক ফিরে আসবে, কিন্তু সকালে এই খবর। আমার এখন কি হবে? দত্ত, স্যার। বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে
বাকিদের সঙ্গে একটু কথা বলো, দেখো আর কোনো ক্লু পাও কি না। আর ইনি একটু ধাতস্থ হলে ওনাকে নিয়ে আর ওই অটো ড্রাইভারকে নিয়ে থানায় এসো, জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি তাহলে আসি। ওকে স্যার। দত্ত স্যার, ওই সিসি ক্যামেরা ঠিক আছে? স্যার দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে স্যার। শোনো, ওটা হার্ড ড্রাইভটা থানায় নিয়ে এসো, ওটা চেক করে দেখতে হবে সেদিন ঠিক কী ঘটেছিল আর কে বা কারা ওই সময় ছিল। ওকে স্যার, আমি বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে হার্ড ড্রাইভটা আর ওনাদের নিয়ে আমি থানায় আসছি স্যার। ওকে। আরে লালপুরে কোথায় যাচ্ছ? দাঁড়াও। কোথায় যাচ্ছ? দৌড়া লাভলে, আমরাও দৌড়াচ্ছি। আমার আজকে খুব আনন্দ হচ্ছে, কতদিন পর তুমি আর আমি একসাথে বেরোলাম। হ্যাঁ, কমাস ধরে যা প্রেশার যাচ্ছিল, আসলে একে প্রাইভেট চাকরি, তার উপর কল সেন্টার, সবই তো বোঝো। তবে যাই বলো, তোমাকে কিন্তু আজকে ফাটাফাটি লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। পাঞ্জাবি পরলে তোমাকে কতটা সুন্দর লাগে তুমি নিজেও জানো। কি ভাগ্যিস আজকে জন্মদিনের নেমন্তন্নটা ছিল, নাহলে তো অফিসিয়াল ড্রেসটা ছাড়া আর অন্য কিছুই পরতে চাও। আমারও মাঝে মধ্যে খুব ইচ্ছে করে তোমার সাথে একটু সেজে গুজে বেরোতে, কিন্তু ভয় করে। ভয়? কিসের ভয়? আমাদের পাড়াটার যে অবস্থা তুমি তো জানো, দিন রাত ওই রাস্তার ওপর মদ বিক্রি হচ্ছে। যত সব মদ মাতালের আড্ডা ওই রাস্তার ওপরই। মেয়েরা এমনি হেঁটে গেলেই খারাপ কথা বলতে ছাড়ে না, সেখানে সেজে গুজে গেলে তার দেখতেই হবে না, হয়তো সামনে এসে ঘিরেই ধরবে। জানি, কিন্তু কি করবো বলো তো, এতদিন তো এভাবেই চলে আসছে। তবে তোমার তো আর ভয় নেই, তুমি তো সবসময় আমার সঙ্গেই বেরোবো। ভয়টা তো ওখানেই বেশি, তুমি তো আমার প্রতিবাদ করতে ভালোবাসো। তোমার সামনে যদি আমাকে কেউ কিছু বলে তো হয়ে গেল, তুমি তো আর কাউকে ছেড়ে কথা বলবে না, সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, আজকাল এই জানোয়ারগুলোর দৌরত্ব বড্ড বেড়েছে। মাটা কোথায় গেল বলতো? দেখতে পাচ্ছি না কেন? আমার নেশাটা কি বেশি হয়ে গেল? আমিও তো দেখতে পাচ্ছি না, তাহলে কি আমারও একটু চড়ে গেল? কই আমার তো নেশা চড়েনি, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? মালটা মনে হয় পালিয়েছে, বুঝলি? আরে না না, পালালেই সোজা রাস্তায় ঠিক দেখতে পেতাম। কে বা? ছাড়, রাস্তার লোকজনেরা দেখলে কি ভাববে বলতো? কি বলি? কে কি বললো, কে কি ভাবলো, তাতে কেবল কিচ্ছু যায় আসে না। এই এলাকা আমাদের, এখানে যা ইচ্ছে তাই করবো। একদম ঠিক কথা, এই এলাকাটা পুরোটাই আমাদের, এখানে যা খুশি তাই করবো আমরা। গ্রামের সুন্দরী সুন্দরী মেয়েরা, সুন্দরী সুন্দরী ছামিয়া, হ্যাঁ একটু প্যার মোহব্বত করবো না, সে কি হয়? হ্যাঁ ঠিক বলেছিস গুরু, চ এগিয়ে চ। এই, এদিকে আয়। কি হয়েছে গুরু? ওই দেখ, চল বাকি এখন হাতের মুঠে চলে এসে, আমি এখানে একটু এনজয় করি, মজা করি। চল।
কোথায় যাচ্ছ সামিয়া? দৌড়ে পালাবো কোথায়? এই চল। তুমি খেলো বলতো। এই ভালো করে খোঁজ। অনেক দৌড় করেছো, হ্যাঁ? আর পারছি না, এবার বুকে এসো। হ্যাঁ? শোনা, ছোটবেলায় অনেক লুকোচুরি খেলেছি, এখন আর লুকোচুরি খেলার বয়স নেই, এখন অন্য কিছু খেলার বয়স। সত্যি আর দর সইছে না, রোজ তোমাকে চোখ দিয়ে দেখি ডার্লিং। এসো একটু জড়িয়ে ধরি। আমাকে না, তুমি কোনো প্রতিবাদ করবে না। আজকের মোকাটাই তোরা নষ্ট করে দিলি। এই কেবাটা না, এর দ্বারা কোনো কাজ হবে না। ও সব আমার দোষ, হ্যাঁ? তোরা বুঝি খুব কাছে, হ্যাঁ? শোনো না, ছেলেগুলো চলে গেছে, তাড়াতাড়ি চলো চলো। যাক বাবা, আজকে ভগবানের দয়ায় মেয়েটা বেঁচে গেল। হঠাৎ এই কথা বলছো? তুমি তো চাওনি মেয়েটা বেঁচে যাক, তাই না? মানে কি বলছো? আমি কেন চাইবো না? হ্যাঁ, আমার তো সেই রকমই মনে হলো। দাঁড়াও, বুঝলাম না কি বলছো, একটু পরিষ্কার করে বলো। দেখো নীরা, তুমি যদি সত্যিই চাইতে আজকে মেয়েটা বেঁচে যাক, তাহলে তোমাকে আটকে দিতে না, তাই না? রাস্তায় একটা মেয়ে বিপদে পড়েছে দেখেও তুমি আমাকে আটকে দিলে। আর যদি তুমি আমাকে না আটকাতে, তাহলে আমি ওই জানোয়ারগুলোকে উচিত শিক্ষা দিতাম। মদ খেয়ে মেয়েদের উত্ত্যক্ত করা আমি পার করে দিতাম। ওরা না 3 জন ছিল, আর সব কটা মদ খেয়েছিল। তোমার কথা ওরা কেউ বুঝতো না, আর তুমি ওদের বোঝাতে গেলে ওরা উল্টে আমাদের ওপরই এসে চড়াও হতো। সেটা একবারও ভেবে দেখেছো? তাই বলে প্রতিবাদ করবো না? একটা মেয়েকে একা পেয়ে তার পেছনে ওরা ধাওয়া করছে দেখো, মাথা নিচু করে বাড়ি চলে আসবো? হ্যাঁ, চলে আসতে হবে, পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। তুমি তো জানো আমাদের এলাকাটা কিরকম। তুমি একা পারবে সব কিছুকে বদলাতে? দিন নেই রাত নেই রাস্তার উপর মদ বিক্রি হচ্ছে। শুধু তো তাই নয়, আরো কত রকম খারাপ কাজ হয়। সেটা কি আর কারো চোখে পড়ে না? আমার চোখে পড়েছে, তাই আমি প্রতিবাদ করতে চেয়েছি, আর তুমি সেটা থেকে আমাকে আটকেছো। আর যদি মেয়েটা পালাতে না পারতো, ভাবো তো কি হতো? 3-3টে মাতাল মিলে ওই মেয়েটাকে মলেস্ট করতো, আর আমরা কিছু বলতাম না, মুখ ঘুরিয়ে নিতাম। আচ্ছা নীরা, একবার ভেবে দেখো তো, এই মেয়েটা যদি তোমার বাড়ির কেউ হতো, তাহলে পারতে ওর বিপদ দেখে এইভাবে আমাকে আটকাতে? ভগবান, তুমি না নিজেদের নিয়ে এরকম অলক্ষণে ভেবো না, এরকম বলতে নেই। বলা না বলা দিয়ে কিচ্ছু আসে যায় না নীরা। যা পরিস্থিতি তৈরি হচ্ছে, ভবিষ্যৎ খুব খারাপ আসতে চলেছে এখানকার লোকেদের জন্য। এখানকার লোকে কোনোদিন প্রতিবাদ করে না বলেই এইসব মাতালদের এত রমরমা। সময় থাকতে প্রতিবাদ না করলে এরা আরো মাথায় চড়ে বসবে।
আজ মেয়েরা রাস্তায় বেরোলে এরা ধাওয়া করছে, খারাপ কথা বলছে, কাল এরা ঘরে ঢুকে আসবে, তখন এদের আর সামাল দেওয়া যাবে না। না গো, অত সাহস ওদের হবে না, আর তখন দেখবে কেউ ওদের ছেড়ে কথা বলবে না। এখনো তো সবাই জানে কিভাবে এখানে মদ বিক্রি হয়, কই কেউ তো কিচ্ছু বলে না। কেউ বুঝতেও পারছে না এই কিচ্ছু না বলাটা ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকারক হয়ে উঠছে। ঠিক তোমার মতো করে, এই তোমার মতো করে দিব্যি দিয়ে সবকটা পুরুষ মানুষকে তাদের পরিবারের লোকেরা আটকে রাখছে। কেন আটকে রাখে সেটা তুমি বুঝবে না। প্রত্যেকটা মানুষ না তার পরিবারের লোকেদের খুব ভালোবাসে, তারা চায় না তাদের কোনো ক্ষতি হোক। এইরকম ভাবনা নিয়ে চললে সত্যিই ক্ষতি হয়ে যাবে নীরা। আর যদি প্রত্যেকটা বাড়ির লোক একসঙ্গে এগিয়ে এসে প্রতিবাদ করতো, তাহলে তো এরকম পরিস্থিতির সৃষ্টিই হতো না। রাগ কেন করছো? ছাড়ো না, হয়ে গেছে তো। তোমার তখন আমাকে আটকানোটা একদম উচিত হয়নি নীরা। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি তো জানো। তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো বলো তো? আমার কিচ্ছু করার ক্ষমতা ওদের নেই। না প্লিজ, তুমি আমাকে কথা দাও, তুমি কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকবে না। অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবই, তুমি প্লিজ আমাকে আটকাবে না। যাই করো, সব কিছুর আগে একবার আমার মুখটা মনে করো। এসো গুরু, এসো এসো। পঞ্চনা, দেখো কাকে নিয়ে এসছি, আমার গুরুকে। একটু ভালো করে খাতির যত্ন করো। গুরু বসো। কোথায় বলবো? আচ্ছা তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। যখন হজম করতে পারিস না, এত নেশা করিস কেন? কি রে, কথাগুলো কানে যাচ্ছে না? পঞ্চাদা, কোনো তো সারা শব্দ পাচ্ছি না। মাঝে কেটে গেল নাকি গো? বাদল, চলো অন্য দোকানে চলো। আরে এলাকায় তো দোকানের অভাব নেই, রোডতে পড়া মালগুলো এখানে আছে। দাঁড়াও গুরু, একটা মালা বোতল না তো। নে খা, আমার পয়সায় খা, আরো বেশি করে খা, খা খা আরো খা, আরো খা, নেশা চুর হোক, খা খা আর খা, আরো খা, আরো খা, আরো খা, আরো খা, আরো খা। আমার মালিক, হ্যাঁ কই গো, উঠলে? অফিস যাবে না? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছি। ভাঙাচ্ছি তোমার ঘুম, দাঁড়াও। আরে ছাড়ো, কি করছো? ছাড়ো। সরি কালকের জন্য। তোমাকেও সরি বলছি, কাল আমার এতটা ঝগড়া করা উচিত হয়নি, কিন্তু তোমার সরিটা আমি এইভাবে নেব না। তাহলে কিভাবে নেবে? আমার আদর করতে হবে। তাই এই যে
স্যার কটা বাজে কোনো খেয়াল আছে? তাড়াতাড়ি বাজারে যাও, অনেক জিনিস আনতে হবে। সব কিছু তাড়াতাড়ি এনে দাও, নাহলে কিন্তু তোমারই অফিস যেতে লেট হয়ে যাবে। সামনেই তো দীপাবলি, প্রদীপগুলো আগে থেকে রেডি করে রাখবো। বাজারে একটু পরে যাবো, প্লিজ এখন একটু আদর করো না। এই অটো দাও, অনেকক্ষণ হয়েছে। অটো অটো অটো, যাও বাজার যাও, যাও। তাহলে কখন আদর করবো? এখন তো বাজারে যাও, যাও। আদর হবে রাতে। সালা আমাদের এরিয়া এসে আমাদের সঙ্গে রংবাজি, সালাকে আজকে জানে মেরে দেবো। মার সালাকে। কাকে জানে মারে সেটা দেখা যাবে। কিরে কোথায় গেল তোদের রংবাজি? চুপসে গেলি তো? কিরে তোর আমার গুরু না সারা বাংলা কাঁপায়, আর তোরা তো সারা গলির মাল। আমার গুরু অনেককে ওপরে পাঠিয়ে দিয়েছে, আর নয় তোদের এই 3টে নাম যোগ হবে। কিরে বুঝলি? এলাকা দেখাচ্ছে, বাপকে এলাকা দেখাচ্ছিস? হ্যাঁ বাপকে। আর যদি দাদাগিরি দেখাস তো টপকে দেবো। যার সাথে যা খুশি করছিস কর, কিন্তু এই নান্টু আর বাদলের সাথে যদি দাদাগিরি করিস তাহলে যেখানে ঢুকবি সেখান থেকে টেনে নিয়ে এসে মারবো। ছেড়ে দিন না দাদা, এই নিন। বাট তোর দোকানে আর মদ খাওয়া তো দূরের কথা, হিসি করতে আসবো না। চল চলো বাদল। দাদা চল। শালা বাইরের মাল এসে আমাদের এরিয়ায় দাদাগিরি মারছে, সুযোগ পেলে ছাড়বো না। প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকবে না। অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবই, তুমি প্লিজ আমাকে আটকাবে না। যাই করো, সব কিছুর আগে একবার আমার মুখটা মনে করো। এই শোন, তুই না ফালতু ফালতু ঝামেলা করলি। আমি এই জন্যই বলি আমার বাড়ির ওখানে চল, আমার নিজেরই মদ ব্যবসা। হ্যাঁ, ফালতু অন্যের দোকানে বসার কি দরকার ছিল? হ্যাঁ, আরে তুই তো মাল লুকিয়ে বিক্রি করিস, বসে খাওয়ার মজাটাই আলাদা। তোর কাছে তো মাল নিয়ে সেই চলেই আসতে হয়। যাকে কেবা, সামনেই তো দেওয়ালি, তুই মাল মজুদ রেখেছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, মার্কেটে যখন লোক মাল পাবে না তখন পুরো মালটাই কেবা দেবে। হ্যাঁ, শুধু টাকাটা একটু বেশি লাগবে। বাবারে 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 বাবা, কত দেরি হয়ে গেল। বাজারে যা ভিড় হয়েছে আজকাল, আর বলার মতো না। আরে এদিকে আমার রান্নাও তো এখনো শেষ হয়নি। শোনো না, তুমি একটা কাজ করো, তুমি চানটা করতে যাও, আমি তার মধ্যে সব রান্না বান্না শেষ করে রাখছি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা শোনো, আমি না ওই বাজারের ব্যাগটা ওখানে রেখে দিচ্ছি, তুমি পরে ফর্দ মিলিয়ে নিও। হ্যাঁ, আমি আর মেলাতে গেলে আজকে অফিস যেতে পারবো না। ঠিক আছে, আমি সব পরে গুছিয়ে নেবো। বলছি শোনো না, হ্যাঁ। সব জিনিস এনেছো তো? আরে সব জিনিস আনার সময় আছে, বললাম না দোকানে যা ভিড় ছিল, সব জিনিস আনতে গেলে আজকে আর অফিস যাওয়া হতো না। আমি যা পেরেছি এনেছি, বাকিটা কাল পরশু এনে দেবো। ঠিক আছে, বাদ দাও। যে কটা জিনিস আনোনি আমি একটা সময় করে গিয়ে ঠিক নিয়ে চলে আসবো। তুমি বাজারে যাবে? তুমি জানো না এখানকার পরিস্থিতি? কিন্তু জিনিসগুলো তো লাগবে। যাই লাগুক, তুমি একা বেরোবে না। বাজারে যেতে গেলেও তো ওই মদের দোকানের সামনে দিয়ে যেতে হবে। তুমি এত ভয় পেও না, আমি একা যাব না। গেলে আমি পাশের বাড়ির মৌসুমীকে নিয়েই যাব। আচ্ছা, সাবধানে যেও। ভাগ্যিস তুমি আমার সঙ্গে এলে, তাই এই বাকি জিনিসগুলো কিনতে পারলাম। না হলে তোমার দাদা তো আমাকে একা আসতেই দিত না। তাহলে ভাবো যে দাদা তোমাকে ঠিক কতটা ভালোবাসে আর তোমার জন্য কত চিন্তা করে। তোমার একটা বড় হোক না, দেখবে সেও তোমার জন্য অনেক চিন্তা করবে। তা বিয়েটা কবে করছো? মানে তুমি কি ভাবলে তুমি কিছু না বললে আমি জানতে পারবো না? তুমি যে প্রেম করছো সেটা আমি জানি। ধুর, সেরম কিচ্ছু না। ওরকম বলতে হয়। সে কি করে? সেক্টর 5-এ জব করে। বাহ, ভালো তো। কত বছরের সম্পর্ক তোমাদের? 3 বছরে। তাহলে এবার তাকে বিয়েটা করে নিতে বলো।
নাহলে এমন সুন্দরী প্রেমিকাকে যদি কেউ তুলে নিয়ে যায় তখন কিন্তু হাত কামড়ালেও কোনো লাভ হবে না। তুমি না বিয়ে করবো না বললে হবে, বিয়ে তো করতে হবে, এত লজ্জা পাওয়ার কি আছে? সকাল সকাল না চড়ালে না ঠিক জমে না, বুঝলে তো? হ্যাঁ আমারও তাই একেবারে জমে না। যা যা, এই তো মিষ্টি বৌদি। হ্যাঁ মিষ্টি বৌদি, মিষ্টি বৌদি সঙ্গে আবার আরেকজন। হ্যাঁ এত তারা কিসের? হ্যাঁ আরে দাদা ওয়েট করছে, গল্প করবে বলে। গল্প করবে? বুঝি বৌদি, আমরা তো তোমার দেওর হই, একটু আমাদের সাথেও করো না গল্প। তোমরা কেন এরকম করছো? সরে যাও, আমাদের যেতে দাও। যাবে তো, যেতে তো দেবই, তার আগে আমাদের সাথে একটু গল্প করে যাও, তারপর চলে যাবে। হ্যাঁ নীলাদি, এভাবে হবে না। এই অমানুষগুলোকে কিছু না বললে হবে না। তুমি শম্ভুদাকে ফোন করো তো। ও এখন কি করে আসবে? ও তো এখন অফিসে। বাবা, এ তো দেখছি হেভি ড্রেস, পুরো ধানি লঙ্কা, একেবারে ঝাল। উফ, বাহ, আমি দেখতেও মাইরি। মিষ্টি বৌদি, এটা কি তোমার বোন? আর মিষ্টি বৌদি, তুমি যেমন দাদার সাথে গল্প করো, আমি তেমন তোমার বোনের সাথে একটু গল্প করতে চাই। এই বৌদি, তোমার বোনের সাথে আমার বিয়ে দেবে? বিয়ে? খুব ভালো ছেলে, ব্যাচেলর অনার্স, মদের ডিগ্রি। থাম থাম থাম, জানো তো বৌদি, তোমাদের রেগে গেল না দারুণ মিষ্টি লাগে। মিষ্টির রস একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই বৌদি, একটু মিষ্টি খেতে দেবে? নীলাদি, তুমি সহ্য করছো কেন? ইচ্ছে করছে না এদের থাবড়ে গাল লাল করে দিই। এই দেখ দেখ, খালি রেগে গেছে। রেগে গেছে? রাগলে তোমার মিষ্টি শালি, রাগলে তোমার মিষ্টি শালি, এদের সাথে না, রাগলে এদের সাথে তোমার মন লাগে ভালো লাগবে। মিষ্টি শালি। আবার ফিরে পালিয়ে যাবি কোথায়? আমার নাম সুকু, আমি তোকে ধরবই ধরবো। যাবি কোথায়? যেখানে পারিস যা, ঠিক ধরবো। এক কাজ করো, কাল মৌসুমীকে নিয়ে তুমি আমার সঙ্গে থানায় চলো। তারপর তারপর কি হবে তুমি ভেবে দেখেছো? আর তাছাড়া ওরা তো সব মেয়েদেরই উত্ত্যক্ত করে, আমাদেরও করেছে। কিন্তু আমরা যদি একবার থানায় যাই তাহলে আমরা একেবারে ওদের টার্গেট হয়ে যাব। সেটা একবারও ভেবেছো? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। দেখো নীরা, তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি তো জানো। তোমার অপমান আমি মেনে নিই কি করে বলো? আর তাছাড়া সামান্য কয়েকটা লোকের জন্য এই পুরো এলাকাটা বদনাম হচ্ছে। এলাকার বাকি লোকেরা তো কোনো দোষ করেনি, তাই না? তুমি এতটা মাথা গরম করো না, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে।
ভাই 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 আমার আসে না কে গো নীলপরি একটু খাবে নাকি হ্যাঁ জানোয়ারগুলো সব ঠিক বলেছিস চল ও সুইটি আরে সামিয়া দিওয়ালি গিফটে একটা চুমু দিয়ে যাও হ্যাঁ দাদা দিদি কোথায়? দিদি ঘরে আছে, রেডি হচ্ছে, যাও। আচ্ছা এই পঞ্চাদা, তুমি আজকে দোকান খুলেছো কেন? আজকে দেওয়ালি তুমি জানো না? আরে সেই জন্যই তো মদের দোকান খোলা। আনন্দের দেওয়ালিতে মদ খাবে, মদ খাও বাজি পোড়াও, মদ খাও বাজি পোড়াও। মদ খাও বাজি পোড়াও, মদ খাও বাজি পোড়াও। এই, তোমাদের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আমার যা বলার সেটা আমি পঞ্চাদাকেই বলছি। তুমি পঞ্চায়েতকে বলছো মদের দোকান বন্ধ রাখতে? যদি বন্ধ রাখে ক্ষতি কাদের হবে? আমাদের? হ্যাঁ তাহলে আমরা বলবো না কে বলবে? দিল্লি থেকে লোক আসবে হ্যাঁ পঞ্চাদা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি দোকান বন্ধ রাখবে কি না বলো? যদি না রাখো তাহলে থানায় কমপ্লেন করে তোমার দোকান পুরোপুরি তুলে দেবো। এই শোনো, এই পঞ্চায়েত কিন্তু আমাদের জন্য দোকান খুলেছে, যা বলো আমাদের বলো। তোমাদের সঙ্গে আমার কোনো কথা নেই। কিন্তু আমাদের আছে। খুব চর্বি হয়ে গেছে না? দেশ উদ্ধার করতে এসেছিস? মদ বিক্রি বন্ধ করতে হবে? এত হিরোগিরি না দেখিয়ে বাড়িতে মিষ্টি বউ আছে, তার কোলে শুয়ে ফিডিং বোতলে দুধু খা। এই, মুখ সামলে কথা বলবি। এই তাহলে কি করবি বল? 100 বার বলবো, 1000 বার বলবো? মুখ ভেঙে দেবো। তার আগে তোকে ভেঙে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে। প্রয়োজনে আমি থানায় যাব। এই শোন, মালটা না খুব উড়ছে, ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি হলো? আমার রাস্তা আটকালি কেন? বিরিয়ানি নিয়ে যাওয়া হচ্ছে? বিরিয়ানি? হ্যাঁ আরে ঘরে শুধু ফুলটুস বৌদির জন্য নিয়ে গেলে হবে? আরে বাইরে একটু চিঙ্কি মিঙ্কি ধরো দেখো। হ্যাঁ এই, আমাকে কি তোদের মতো মনে করেছিস? মেয়েদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বল। আরে আমাদের তো ওই ফুলটুসি বৌদি নেই, রাস্তাতে চিঙ্কি মিঙ্কি দাঁড়িয়ে আমরা বৌদি বানিয়ে ফেলি। হ্যাঁ পাড়াটাকে কি করে রেখেছিস বলতো তোরা? যেখানে সেখানে নেশার আসর, যেখানে সেখানে জুয়ার আড্ডা, আর মেয়েদের তো রাস্তায় বেরোনোর উপায় নেই তোদের জ্বালায়। খুব জ্বালা ধরছে না? তুমি তো নিজেই বলেছিলে পুলিশের কাছে যাবে, আইন আদালত করবে, হ্যাঁ পাড়াটাকে স্বচ্ছ করবে। কোথায়? হ্যাঁ হ্যাঁ কোথায় গেল সব? শুকিয়ে গেছে না? এই, তোরা কি মনে করেছিস তোদের মতো তিনটে ফুটো মস্তানের ভয়ে আমি ঘরে ঢুকে বসে থাকবো? শোন, আজকে সরস্বতী পুজোর দিন, আমি কোনো রকম ঝামেলা চাই না। আমার রাস্তা ছাড়। আগে আমাদের হিসাবটা বুঝে যা। কিসের হিসেব? ওদিন তুই গরম দেখাচ্ছিলি, আজ আমরা গরম দেখাবো, তুই সহ্য কর। শোন, দেশে এখনো আইন আদালত থানা পুলিশ কিন্তু আছে। তোরা অতিরিক্ত বাড়িস না। আমি বারবার বলছি আজকে পুজোর দিন আমি কোনো রকম ঝামেলা চাই না। রাস্তা ছাড়া আমি বাড়ি যাবো। রাস্তা ছাড়বো না, কি করবি তুই? হ্যাঁ বড্ড বার বেড়েছে তোদের। আমি এখনই থানায় যাব। আমি থানায় যাব। তোর খুব বারবার ছাড়, ছাড় আমাকে। বারবার তো আজকেই শেষ করে দেব। এই মালটা খালাস হয়ে গেছে, চল কেটে পড়ি। ওই কেবা, ওটা বিরিয়ানিটা কি হবে? বিরিয়ানি নিয়ে পিকনিক করবো। ফুলটুসি বৌদির বিরিয়ানি, হ্যাঁ জমিয়ে খাওয়াবে। হ্যাঁ চল। সিসিটিভি ফুটেজে সবাইকে আইডেন্টিফাই করে নিয়েছো? ইয়েস স্যার, প্রত্যেকটাকে তুলতে হবে। স্যার সিসিটিভি ফুটেজ আইডেন্টিফাই করে নিয়েছি এবং তাদের বাড়িগুলো আইডেন্টিফাই করে নিয়েছি স্যার। বেশ, তাহলে এখন কোন দিকে যেতে হবে? স্যার এদিকে স্যার, চলো। চলুন স্যার।
গোটা ঘটনাটা পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে জানতে পারে। তারা দেখতে পান যে সন্ধ্যে থেকেই দুষ্কৃতীদের যাতায়াত কিন্তু ছিল। প্রত্যেকে প্ল্যান করে সরস্বতী পুজোর দিন শম্ভুকে খুন করে। ময়নাতদন্তে পাওয়া যায় শম্ভুর মৃতদেহে নানান ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন। পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। আসলে পুলিশের খাতায় কেবা ছেত্রীর নামটা আগে থেকেই তোলা ছিল। কেবা ছেত্রীর মা বেআইনি মদের ব্যবসা করতেন, আর কেবা ছেত্রীর এই ভয়ঙ্কর দুর্ব্যবহারের জন্য কেবার স্ত্রী কিন্তু তাকে আগেই ছেড়ে চলে গেছিল। আজ যদি শম্ভুর মতোই ওই এলাকার সমস্ত বাসিন্দারা একটু সাহস সংগ্রহ করতে পারতেন, যদি সবাই গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করতে পারতেন, তাহলে হয়তো আজকে শম্ভুকে এই ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন হতে হতো না। হয়তো তাহলে তাদের প্রত্যেকের জীবনই নিরাপদ হতে পারত।